দুনিয়াতে অদ্ভুত অনেক কিছু ঘটে, কিন্তু ওসমান ডেম্বেলের মতো মিরাক্কেল খুব কমই দেখা যায়। বার্সেলোনায় 5 বছর থাকাকালীন যার ঠিকানা মাঠের চেয়ে হাসপাতালের কেবিনেই বেশি ছিল, সে ডেম্বেলে এখন পিএসজিতে গিয়ে যেন অমৃত খেয়ে এসেছেন। বার্সা ফ্যানরা এখন মাথায় হাত দিয়ে ভাবছে, ভাইরে 5 বছর ধরে আমরা ওর ফিজিওথেরাপি আর ব্যান্ডেজের খরচ টানলাম, আর এখন গোল অ্যাসিস্টের ফল ভোগ করছে পিএসজি। আজকের এপিসোডে আমরা দেখব ডেম্বেলের এই মেডিকেল মিরাক্কেল এবং বার্সা সমর্থকদের কলিজা পোড়ানো গল্প। বার্সেলোনায় 5 সিজন ডেম্বেলে ম্যাচ খেলেছেন কম, মিস করেছেন বেশি। পরিসংখ্যান বলছে প্রায় 150-এর কাছাকাছি ম্যাচ তিনি গ্যালারিতে বসে পপকর্ন খেয়ে কাটিয়েছেন। অবস্থা এমন যে ক্যাম্প নুতে তার নামে একটা স্থায়ী বেড রিজার্ভ করা থাকতো। ফ্যানরা বলতো, ডেম্বেলে তো ফুটবলার না, ও হচ্ছে বার্সেলোনার চিফ হসপিটাল ইন্সপেক্টর। প্রতিবার যখনই মনে হতো সে ফর্মে ফিরছে, তখনই হ্যামস্ট্রিং এসে উকি দিয়ে বলতো, চাচা চলো আবার ক্লিনিকে যাই। বার্সেলোনার অর্ধেক বাজেট তো গেছে কেবল ওর পায়ে বরফ দিতে দিতেই। যেই না প্যারিসে পা রাখলেন, অমনি ডেম্বেলের শরীর থেকে সব ইঞ্জুরি ভ্যানিশ। বার্সেলোনা এখন ভাবছে, প্যারিসের বাতাসে কি কোনো ব্যথানাশক ওষুধ আছে নাকি? পিজিতে আসার পর ডেম্বেলে যেন অন্য মানুষ, ইঞ্জুরির নামগন্ধ নেই, উল্টো টানা ম্যাচ খেলে যাচ্ছেন। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে একের পর এক গোল দিয়ে যাচ্ছেন। সেটা দেখে বার্সা ফ্যানদের অবস্থা এখন এমন, তোর ইঞ্জুরির সময় আমরা রক্ত দিলাম, আর তুই সুস্থ হয়ে অন্যর হয়ে চ্যাম্পিয়ন্স লিগে গোল দিচ্ছিস। শুধু কি গোল, পিজিতে গিয়ে ডেম্বেলে এখন ট্রফি আর অ্যাওয়ার্ডের খনি খুঁজে পেয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, সেখানেও ডেম্বেলে। ট্রিপল জয়, সেখানেও তিনি। এমনকি ব্যালন ডিওরে দৌড়ে তার নামও শোনা যাচ্ছে দ্বিতীয়বারের মতো। বার্সা সমর্থকরা এখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের বলছে, আমরাই মনে হয় অপয়া ছিলাম। আমাদের কাছে থাকতেও ও ছিল কাচের পুতুল, আর প্যারিসে গিয়ে হয়ে গেল আয়রন ম্যান। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা তো ওর কাছে এখন ডাল ভাত হয়ে গেছে। দিন শেষে ডেম্বেলে আমাদের একটা বড় শিক্ষা দিয়ে গেলেন, জায়গা বদলালে ভাগ্যও বদলায়। তবে বার্সেলোনা সমর্থকদের জন্য একটাই সান্ত্বনা, অন্তত আপনাদের হসপিটালে বিলের টাকাটা এখন সাশ্রয় হচ্ছে। ডেম্বেলের উত্থান নিয়ে আপনাদের কি মতামত? ও কি আসলে বার্সার সাথে বেইমানি করছে, নাকি পিএসজিতে গিয়ে জীবন ফিরে পেয়েছে?